ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ ঐতিহ্যবাহী স্থানের তালিকায় স্থান পেয়েছে এই লবণের খনিটি। স্বর্ণখনি, রৌপ্যখনি, হীরা খনি, তেলের খনি, লবণ খনি আপনারা কি দেখেছেন? এই লবণ খনি নিয়ে আমি বেশ কয়েকটি ভিডিও আপলোড করব, আর এটি হচ্ছে আমার পার্ট 1 ভিডিও। আমরা বাস থেকে নেমে ঠিক এই দিক দিয়ে সল মাইন্ডের দিকে এগিয়ে চলেছি। আমাদের ট্যুরিস্ট গাইড আমাদের এইখানটাতে দাঁড়াতে বলে টিকিট জোগাড় করতে গেছেন। এটি একটি বিশ্ববিখ্যাত লবণের খনি, যা পোল্যান্ডের উইলিস্কাতে অবস্থিত। এই সাদা ঘরের ভেতরই সল মাইন্ড অবস্থিত। এটি হচ্ছে লিফট। এই লিফটের মাধ্যমে আমরা সল মাইন্ডের নিচে ভূগর্ভস্থে প্রবেশ করব। এক একটি লিফটে 6 থেকে 9 জন মানুষ যেতে পারে। লিফটটি বেশ চাপা। আপনাদের যে দেখালাম যে সাদা ঘরটি, ওই সাদা ঘরের ভেতরেই মাটির নিচে যাওয়ার জন্য এই লিফট রয়েছে। আমরা এখানে এর ভেতর দিয়ে 3 মিটার 10 ফুট নিচে নামো না। So before the way up or down, please stay 3 meter. Oh no, তাহলে এটা অন্য জিনিস। ঠিক আছে, পরে দেখুন। নিচের এই লিফটে আমাদের গ্রুপের কিছু মানুষ গিয়েছে, কিন্তু আমরা অনেকগুলো ছিলাম বলে আমাদের আবার এই সিঁড়ি বেয়ে উপরে যেতে হয়েছে। সেখানে আরেকটি লিফট আছে, আমরা সেই লিফটে চড়ে নিচে নামবো। ও Wow, we are going to the box. Somebody come in this way. Yeah. Oh, Desmond. I'm tiny. Really tiny. Wow. Oh. Okay. You like it? আপনারা দেখতে পাচ্ছেন কতটা ছোট চাপা জায়গা। This is like the gas chamber. 9 people? How is This is like the gas chamber, man. এটা অনেক চাই না। Oh no! This is for speed. Go to to get it. No, no, no. Because I'm gonna roll out. Of course. See, otherwise he's gonna open the door. I'm gonna like, Yeah. We are moving on the ship. No. You see, we are moving this way down. 9th floor down, okay. Yeah, that is a lot. I don't know how many feet it is. Down now. Going down now. 400 steps. 400 steps. No. And the kid. Wow. It's wind coming. You wanna go home safe in one piece? I'm gonna hold you here because Oh, we're going more down? Wow. It's opening. Now it's সল মাইনটা 6000 বছর আগের। আমাদের ট্যুরিস্ট গাইড বলেছেন আমাদের সাথে সাথে থাকার জন্য, কারণ অনেক ইজিলি এখানে লস্ট হয়ে যাবার সম্ভাবনা বেশি। এই খনির ভেতরে 2000-এরও বেশি চেম্বার আছে এবং 300 কিলোমিটার করিডোরস আছে এই লেভেলে। আমরা এখন আছি প্রথম লেভেলে। এই সল মাইন্ডের ভেতরে পুরোটাই লবণের তৈরি। Made of salt. Oh, And salt is these are salt. the rest of the microbes, that's why it's coming. Oh.
লবণের দেয়াল। এই ফার্স্ট লেভেলের গভীরতাই 64 মিটার। আমরা এখানে এখন বিভিন্ন চেম্বারে যাব, আঁকাবাঁকা অনেকগুলি গলিপথ ধরে। 64 মিটার ডিপ। আমরা এখন যে ফার্স্ট চ্যাপেলটিতে এলাম, এই চ্যাপেলটি হচ্ছে সাধু আন্তনির চ্যাপেল। এরকম আরও 3টা চ্যাপেল আছে। এই লবণ খনিতে মোট 4টি চ্যাপেল আছে। এখানকার সব মূর্তিগুলো লবণ দিয়ে তৈরি করা হয়েছে। এখানে ছাদটি দেখলেই বুঝতে পারেন লবণ দিয়ে তৈরি। ছাদ, এই মূর্তি, সমস্ত কিছুই, এই নিচের ফ্লোর, দেয়াল, সব কিছু লবণ দিয়ে তৈরি। এই চ্যাপেল থেকে বের হয়ে আবার গোলক ধাঁধার মতো গলি বেয়ে আমরা এখন একটি প্রদর্শন দেখতে যাব। এখন আমরা একটি ঐতিহাসিক লবণ খনন প্রযুক্তির একটি প্রদর্শন দেখব। প্রদর্শনে আমরা দেখতে পাচ্ছি হাঙ্গেরিয়ান রাজা বেলার কন্যা রাজকন্যা কিঙ্গা, পোল্যান্ডের ক্রাকোর রাজকুমার বোলেস্লভি ডাচেস্ট। When a Polish prince called Bolesław proposed to Hungarian Princess Kinga, her father, King Bela, insisted on a traditional dowry. But Kinga came up with another idea. তাদের বিয়ের কথা চলাকালে কিঙ্গা তার বাবা হাঙ্গেরিয়ান রাজা বেলা চতুর্থের কাছে এক পিণ্ড লবণ চেয়েছিলেন বিয়ের যৌতুক হিসেবে, কারণ পোল্যান্ডে তখন এই লবণ খুব মূল্যবান ছিল। তখন তার বাবা রাজা বেলা তাকে মারামারাসের একটি লবণের খনিতে নিয়ে যান। তারা পোল্যান্ডের উদ্দেশ্যে রওনা হবার আগে রাজকন্যা কিঙ্গা বোলেস্লো থেকে তার বাগদানের আংটি একটি শ্যাফটে ছুঁড়ে দিয়েছিলেন। ক্রাকোতে পৌঁছে তিনি খনি শ্রমিকদের একটি গভীর গর্ত খনন করতে বলেছিলেন। খনন করতে করতে যতক্ষণ পর্যন্ত না তারা একটি পাথরের উপরে আসে। শ্রমিকরা খনন করতে করতে একটি গলদ খুঁজে পান এবং সেখানে যখন তারা এটিকে 2টি ভাগে ভাগ করেছিল, তখন সেখানে রাজকন্যার আংটিটি আবিষ্কার হয়েছিল। তখন থেকেই রাজকন্যা কিঙ্গা পোল্যান্ডের রাজধানী এবং আশেপাশের লবণ খনির শ্রমিকদের পৃষ্ঠপোষক হয়ে উঠেছিলেন। 1044 সালে সন্ন্যাসীদের লবণ সংগ্রহ করার জন্য রাজা কেসিমির প্রথম একটি বিশেষ সুযোগ দিয়েছিলেন, আর তখন থেকেই এই সল মাইন্ডের উৎপত্তি হয়েছিল। Nothing. I don't feel it. This is very hot all day. Okay, no. That's right. The soul. They were going home to darkness, and when they visited the Anthony Chapel, they could turn on their lamps. দেখেছেন কেমন গোলক ধাঁধার রাস্তা?